আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিরাজগঞ্জের মেয়ে নাসরিন সুলতানা। আমার চ্যানেল মিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপির জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি, একদমই কচি, এরকম অর্ধেকটা নিয়েছি। এই যে এখন এটাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে রান্নার জন্য রেডি করে নিব। এখন একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম, কুচি করা চাল কুমড়ো অর্ধেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3-4টা আলু কুচি, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, কারণ চাল কুমড়োতে প্রচুর পানি থাকে, পানিটা বের করে নিচ্ছি। এখানে চাল কুমড়োটা ধুয়ে কেটেছি আর আলু কাটার পর ধুয়ে নিয়েছি। এরকম সফট হয়ে আসলে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও একটু মথে নেব। এখন হাত দিয়ে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি। আলু কুচি দিয়েছি এজন্য যে এতে করে ভাজিটা ঝরঝরে হবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এই যে এরকম হবে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে চুলা অন করে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিলাম 2টা তেজপাতা, ভেজে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লো থাকবে। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, ভেজে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ সফট হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য, দিয়ে দিলাম চাল কুমড়ো, পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে করেই ভেজে নেব। এই ভাজিটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুতে ভীষণ ভালো খেতে। এই যে হয়ে গিয়েছে চাল কুমড়ো ভাজি। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে পেজ ফলো করে রাখতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।